আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বাস্তবতা শেয়ার করি। সেটা হচ্ছে শহরে যে জিনিসটা খুব মূল্যবান এবং পাওয়া দুষ্কর, গ্রামে সেটা অবহেলা, অযত্নে, অকাতরে পড়ে থাকে। সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাই, এই যে পুকুর পাড়ে দেখেন কী পরিমাণ কচুর শাক। আমরা যেখানে ভাড়া থাকি, সকালবেলা আমাদের বাসার সামনেই অনেক মানুষ এরকম কচুর শাক ১০-১৫ টাকা করে একটা মোটা বিক্রি করে, ২০ থেকে ৫০ টাকা। তো সেই অনুপাতে এখানে আই গেস ১ থেকে ১,৫০০ টাকার কচুর শাক হবে। শুধু এখানেই নয়, ওই যে পুকুরের ওই পারে দেখুন কী পরিমাণ কচুর শাক। তো আমরা আসলে গ্রামের মানুষ, শুধু এই কচুর শাক নয়, এরকম হেলচে শাক বলেন, পাট শাক বলেন, অনেক কিছু যেটা পড়ে আছে এবং গাছের ফরমালিন মুক্ত কলা, বিভিন্ন ফ্রুটস, এটা গ্রামে স্বাভাবিক নিত্যদিনের একটা চিত্র, যেটা গ্রামের মানুষ এগুলোকে খেতে খেতে স্বাভাবিক মনে করে। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, তো তারা হয়তো এটা চাইলেও পাই না, এবং যেটা টাকা দিয়ে কিনি সেটা বিভিন্ন সারের মাধ্যমে তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে এই পুকুর পাড়, আমার মনে পড়ে আমি আমার আরও ২টা ফ্রেন্ডস এবং ফ্যামিলি সহ আমরা উত্তরা দিয়াবাড়িতে একটা জায়গায় এই ধরনের একটা বোট ভাড়া নিয়েছিলাম। ঘন্টায় মনে হয় এভরি আওয়ার 200 মানি আই থিঙ্ক। তো এবং আমরা সাভারে নীলা বর্ষা রিভার কুইন পার্ক, সেখানে একটা সুইমিং পুল আছে, সেখানে ২০০ টাকা দিয়ে এন্ট্রি ফি। তারপরে আমাদের বাসার কাছেই একটা তামান্না পার্ক আছে, ওখানেও সুইমিং পুল আছে। এই এমনই ২ থেকে ৩০০, ৪০০, ৫০০ টাকা গোসল করার জন্য নেয়। তো এইখানে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা গোসল করতে পারবেন, এবং এরকম নির্মল হাওয়া, খোলা আকাশের নিচে প্রাকৃতিক দৃশ্য, পাখির কল্লোল, কোনো গাড়ির হর্ন নেই, দুর্গন্ধ নেই, ধুলাবালি নেই, নেই কোনো ঝগড়া ফাসাদ। হ্যাঁ, গ্রামের মানুষের আরও কিছু সমস্যাও আছে, সেটা আমি হয়তো এখন বলতে চাচ্ছি না, পজিটিভ বিষয়গুলোই তুলে ধরছি। তো এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পুকুরে আপনি গোসল করতে পারবেন। আমি যদিও মোটামুটি ৩ বছর যাবৎ পুকুরে গোসল করি না, এই জন্য আজকে নামিনি, বিকজ হয়তো পুকুরের পানি হয়তো আমার শরীরে অ্যাডজাস্ট না করতে পারে, এতে অ্যালার্জি বা চুলকানি হতে পারে। অথবা পুকুরে নামলে অনেক সময় দেখা যায় যে পুকুরের মাটি যখন পায়ে স্পর্শ করে তখন শরীরে শিরশির করে। তো যেহেতু অনেকদিন যাবৎ নামিনি, এই জন্য আমিও পুকুরে গোসল করিনি। বাট এইখানের কলের পানি বা আমরা যেই ট্যাপের পানি ইউজ করি সেটাও অতটা ভালো নয়, এটা হচ্ছে বলতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতির মাঝে আপনি গ্রামে আসলে হারিয়ে যেতে পারবেন। আমি সব সময় বলি যে গ্রামের প্রত্যেকটা বাড়ি হচ্ছে শহরের এক একটা পার্ক, যেখানে আমরা টাকা দিয়ে এন্ট্রি হতে হয়। তারপরেও কত ময়লা, কত কিছু যে পাওয়া যায়। এবং এই গাছটার যখন রাত্রেবেলা হয় তখন যেটা কি পরিমাণ যে ঘ্রাণ ছড়ায়, যে এই গাছটার এই ফুলের সৌরভটা পুরো বাড়িটাকে বিমোহিত করে তোলে এক কথায়। আমার এই গাছের ঘ্রাণটা খুবই ভালো লাগে। মেবি এটার নাম যেন কি ভুলে গেছি, হাসনা হেনা না জানি, আপনার বেলি ফুলের মতো একটা ঘ্রাণ এই গাছ থেকে পাওয়া যায়। কথিত আছে হাসনা হেনা বেলি ফুলের গাছে লাগালে সাপ আসে। আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। মূল কথা হচ্ছে যে এই ফুলের ঘ্রাণে বিভিন্ন পোকামাকড় আসে, ফুলের মধু আরোহণ করছে এবং ঘ্রাণ উপভোগ করতে, সেই পোকামাকড়কে খাওয়ার জন্য হচ্ছে সাপ আসে। মূলত হাসতায় না ফুলের ঘ্রাণে যে সাপ আসে, এই ধরনের কোনো বৈজ্ঞানিক বা দালিলিক কোনো ব্যাখ্যা বা প্রমাণ কারো কাছে নেই। যাই হোক, এই পুকুর পাড়ে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।